ডায়মন্ডের নামে মোজানাইট কিংবা জারকান পাথর বিক্রি করছে প্রতিষ্ঠানটি। হাজার হাজার গ্রাহক ডায়মন্ড ওয়ার্ল্ডের নামে প্রতারণার অভিযোগ তুলছেন। হীরা নাম করে কাজ বিক্রি করে এবার ধরা খেল ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। ঢাকা সহ সারা দেশের 28টি শোরুমে 1.5 দশক ধরে ডায়মন্ডের অলংকার বিক্রি করছে দিলীপ কুমার আগরওয়ালের প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। অভিযোগ উঠেছে ডায়মন্ডের নামে মোজানাইট কিংবা জারকান পাথর বিক্রি করছে প্রতিষ্ঠানটি। মোজানাইট কিংবা জারকান পাথর মূলত এক ধরনের কাজ যা বিশেষ ব্যবস্থায় তৈরি হওয়ায় দীর্ঘ সময় চকচকে দেখায়। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর হাজার হাজার গ্রাহক ডায়মন্ড ওয়ার্ল্ডের নামে প্রতারণার অভিযোগ তুলছেন। চোরাচালান ও সরকারের রাজস্ব ফাঁকির তথ্য সামনে আসায় দেশ ছেড়ে পালানোর সুযোগ খুঁজছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার মামলার আসামি এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান দিলীপ কুমার। যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। গোপন সূত্রে জানা যায় এই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন তিনি। দেশ ছেড়ে পালানোর আগেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি এই প্রতিষ্ঠানটি গত 5 বছরেও কোনো ডায়মন্ড আমদানি করেননি। একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, 2022 সালে বিয়ের সময় যে ডায়মন্ডের অলংকার কিনেছি তা আসলে কি তাহলে? লাখ টাকা খরচ করে এই গহনাগুলো কেনা হয়েছে। তমা ফারহান নামের এক গ্রাহক আক্ষেপ করে ডায়মন্ড ওয়ার্ল্ডের ফেসবুক কমেন্টসে লিখছেন, আমি যে দুটো রিং একটা নোজপিন এত টাকা দিয়ে কিনলাম, এগুলো কি তাহলে কাজ? 2005 সালে প্রতিষ্ঠিত হয় ডায়মন্ড ওয়ার্ল্ড। বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠানটির 28টি শোরুম রয়েছে। 2007 সালের মে মাসে বাংলাদেশ থেকে প্রথম মসৃণ হীরা আমদানি এবং পরবর্তী সময়ে রপ্তানি করে সাভারের মির্জানগরের HRC ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ব্রিলিয়ান্ট হীরা লিমিটেড। অর্থাৎ সরকারি তথ্য অনুযায়ী 2005 সালে ডায়মন্ড ওয়ার্ল্ড প্রতিষ্ঠার 2 বছর পর বাংলাদেশের প্রথম ডায়মন্ড আমদানি হয়। এদিকে 2017 সালে গ্রাহকদের মোজানাইট কিংবা জারকান পাথরকে আসল হীরার গ্যারান্টি দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে। ওই অভিযোগের তদন্তে 2017 সালের 28 অক্টোবর কমিটি গঠন করে দুদক, কিন্তু রহস্যজনক কারণে তদন্ত আর সামনে এগোয়নি। অন্যদিকে দুদকের তদন্তের পর 2018 সালে প্রথম হীরা আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড। ওই বছর 3000 ক্যারেটের অমসৃণ হীরার 2টো চালান আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। কাস্টমস ট্রাফিক শিডিউল অনুযায়ী 1 ক্যারেট ডায়মন্ড আমদানি করতে সরকারকে 150.90% শুল্ক কর দিতে হয়। অর্থাৎ 100 টাকার ডায়মন্ড আমদানি করতে হলে সরকারকে 150 টাকার শুল্ক দিতে হবে। অন্যদিকে বিদ্যমান ব্যাগেজ রুলে স্বর্ণ ও রূপার বার অলংকার আমদানির অনুমতি দেওয়া থাকলেও ডায়মন্ডের অলংকারের বিষয়ে কিছু বলা নেই। অর্থাৎ আমদানি ছাড়া দেশে ডায়মন্ড ও ডায়মন্ডের অলংকার আনার সুযোগই নেই। এখন কিছুদিন গেলেই এর সত্যতা আমরা সবাই জানতে পারবো। তবে ডায়মন্ডের বদলে জারকান পাথর দেওয়ার খবর প্রচারণা হওয়ার পর থেকেই স্বস্তিতে নেই ডায়মন্ড ওয়ার্ল্ডের ক্রেতারা। তাদের মধ্যে অনেকজন ফেসবুকে এসে ক্ষোভ প্রকাশ করছে এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করছে কেউ কেউ। তা বিষয়টা সম্পর্কে আপনি নতুন কিছু জেনে থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoomBangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।